السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد. সম্মানিত উপস্থিতি, আমরা গত ক্লাসে অর্থাৎ গত মাসের প্রথম ক্লাস যেটা ছিল সিরাতের চতুর্থ ক্লাস ছিল বা পঞ্চম, সেই ক্লাসে আমরা বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন। প্রকাশ্যে দাওয়াত মুশরিকরা কবুল করল না। কেন করল না তার কিছু কারণ আপনাদেরকে বলেছিলাম, যদি একটু আপনারা স্মরণ করে দেন যাদের মনে আছে। কেন তারা দাওয়াত কবুল করতে পারল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অহংকার, জি, দুনিয়াবী স্বার্থ, নেতৃত্ব চলে যাবে তাদের, ধর্মীয় নেতৃত্ব ছিল যেটা তাদের, সেটা হাতছাড়া হবে। দুনিয়াবী স্বার্থ, অর্থনৈতিক লেনদেন, বিভিন্ন বংশের মর্যাদা থেকে শুরু করে তারা ঘরে বসে চক্রবৃদ্ধি হারে সুদ, তারপরে নারীদেরকে ভোগের সামগ্রী মনে করতো, সেটাও আর সম্ভব হবে না। কৃতদাসদেরকে ভাই ভাই ভাবতে হবে, মানুষের সবাইকে মানুষ হিসেবে দেখতে হবে, তবে মর্যাদার ভিত্তি হবে একমাত্র তাকওয়া। এরপর আবু তালেবের কাছে গেল, এটা খুব গুরুত্বপূর্ণ। আবু তালেবের কাছে যে তারা দুইটা প্রস্তাব দিয়েছিল যে আপনি দুইটার যে কোনো একটা করবেন। কি কি দুইটা? সেটা জি, মোহাম্মদকে তুমি দাওয়াত বন্ধ করতে বলো, না হলে আমাদের হাতে ছেড়ে দাও, আমরা তাকে দেখছি কি করতে হয়। এটা কিন্তু প্রথমবার, গত ক্লাসে একবারই আমরা যাওয়ার কথা বলেছি। এরপরে আমরা দেখবো যে কয়বার যায় তারা আবু তালেবের কাছে। প্রায় 5 বার যাওয়া হবে, 5 বার, একটা হয়েছে এটা। আজকে আমরা দেখবো বাকিগুলো। এরপর বিভিন্নভাবে নির্যাতন শুরু করে, আবু লাহাব থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরামের উপর। এরপর তারা বাধ্য হয়ে তারা হিজরত করলেন। প্রথম হিজরত কোথায়? আবিসিনিয়া হিজরত করলেন। সেখানকার বাদশাহ নাজ্জাশী, তিনি ন্যায়পরায়ণ ছিলেন, যে কারণে তিনি সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে পারেন। প্রথমে গেলেন তারা, কয়জন গেছিলেন? মাত্র 16 জন মাত্র। সব মিলিয়ে 16 জন গেছিলেন প্রথমবার। কিন্তু তারা ফিরে চলে এসেছিলেন একটা ঘটনাকে কেন্দ্র করে, মনে আছে? ওইটা তো ভুলার কথা না। না, ওটা না, এটা তো আসবে আজকে, এটা শুরু হবে আজকে। আপনি অগ্রিম কথা বলে ফেলেছেন। হ্যাঁ, ইসলাম গ্রহণ করে ফেলছে সবাই। হ্যাঁ, ভুল সংবাদ। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজম তিলাওয়াত করছিলেন কাবার ওখানে, তো উনি শেষে সূরা নাজমের শেষে সিজদা আছে, সিজদা করেন, আর মুশরিকরা খুব মনোযোগ দিয়ে শুনছিল। শুনতে শুনতে নিজেদের নিয়ন্ত্রণ তারা রাখতে পারেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিজদা করে বসে। আর এই সব ভুল সংবাদ আবিসিনিয়ায় যায় যে মানে কুরাইশরা মুসলিম হয়ে গেছে সবাই। তখন তারা ফেরত আসে, অনেকে অবশ্য রাস্তায় এসে এই সংবাদ পেয়েছিল। তারপরে আবার নির্যাতন চলতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও পুনরায় তাদেরকে হিজরত করতে বলেন আবিসিনিয়ায়। দ্বিতীয়বার যখন হিজরত করে গেলেন, অনেকজন গেছিলেন, প্রায় 82 জন, প্রায় 82 জনের মতো বা 83 জনের একটা দল, তারা হিজরত করলেন। এই হিজরতের পর এবার কুরাইশরা, এবার তো দিশে হারা, এতজন হিজরত করে চলে গেল, আমরা এখন তাদের উপর নির্যাতন করতে পারছি না। তখন তারা কি করলো? আজকে থেকে শুরু হবে সেটা। তারা 2 জন দূত পাঠালো নাজ্জাশীর কাছে। একজন হচ্ছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, উনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করবেন ওনারা, জি, এবং আব্দুল্লাহ ইবনে রবিয়া। এই 2 জনকে দূত হিসেবে পাঠালেন নাজ্জাশীর কাছে ভুল বোঝানোর জন্য। 2 জন তারা গেলেন, তো উপঢৌকন সহ পাঠিয়েছিলেন, পুরো মানে কিছু গিফট সহ পাঠালেন, যে বাদশার জন্য গিফট, এবং সাথে তার দ্বারা দরবারি আছে, বাদশার দরবারে যারা থাকে তাদের জন্য গিফট পাঠালেন। প্রথমে যে উপঢৌকনটা দিবা, তারপর কথা বলবা। তো ওই কুরাইশদের 2 দূত প্রথমে যে দরবারীদেরকে যে উপঢৌকন দিয়েছে,
বুঝতে পারছেন কেন? দরবারদেরকে এত এত মহব্বত করার, এত ইয়ে করার কারণ কি? হ্যাঁ, আপনি আপনি দেখবেন ওই যে কিছুদিন পূর্বে একটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যে একটা অফিসে সেখানে কিছু টাকা, বুঝতে পারছেন এখন বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি, আপনাকে তো বোঝানো লাগবে না আপনাদেরকে, যে টাকা ছাড়া কিছুই করা যায় না। তো অফিসের উচ্চ পর্যায়ের দুইজনকে টাকা তারা বলে দিয়েছে এত টাকা করে দিতে হবে, একজনকে 15,000, একজনকে দিতে হবে 10,000, এটা বলে দিয়েছে তারা। আর অফিসের পিয়নকে দিতে হবে 2,000, এটাও লিখে দিয়েছে। আমি প্রথমে একটু হতভম্ব হয়েছিলাম যে পিয়নকে আবার করতে দিবে। তো পরে যেটা আমাকে বোঝালো যে ওকে আরো একটু বেশি দেওয়া দরকার, 2,000 না। কারণ কি? কারণ ওই যে উচ্চ পর্যায়ের যিনি প্রধান যিনি আছেন উনি পরিবর্তন হতে থাকে, ওনার পদোন্নতিটা চলে যাবে এখান থেকে। উনি তো মেন বিষয় না, মেন বিষয় পিয়ন, এই তো থাকবে, ওর যতদিন চাকরি ওখানে থাকবে সে। যত বস আসবে বসদেরকে এরা যে বোঝায় যে স্যার অমুক অফিসের এই কাগজ আপনাকে সই করতেই হবে। বুঝতে পারছেন? প্রায় ম্যাক্সিমাম আপনি বাংলাদেশে আমি এটা দেখেছি, প্রায় 95% বলতে পারেন পুরো প্রতিষ্ঠানের বেশিরভাগ নিয়ন্ত্রণ থাকে এই যে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের হাতে। এবং তাদের ব্যবহার দেখে, যে আমি ছোট করছি না তাদেরকে, যারা ভালো ভালো, তাদের ব্যবহার দেখে মনে হয় যে তারাই অফিসের হর্তাকর্তা। টিকা যায় না তাদের কাছে। অফিসের বড় কর্মকর্তারা ভালো ব্যবহার করবে আপনার সঙ্গে, কিন্তু এদের কাছে টিকা যায় না। কঠিন একটা অবস্থা। তো ওই সেম অবস্থা আমি এখানে পড়ে দেখলাম যে মনে হয় ওইটাই, যে দরবারিদেরকে যদি নিয়ন্ত্রণ করা যায়, এই দরবারিরা বাদশাকে বোঝাবে যে বাদশাহ এরা ঠিকই দাবি নিয়ে আসছে। ওই জন্যই কুরাইশরাও কিন্তু বুঝতো যে শুধু বাদশাকে একাই কন্ট্রোলে নিয়ে আসা হবে না, তার আশপাশে যারা আছে তাদেরকেও আমাদের হাত করা লাগবে। এই জন্য উপঢৌকনটা প্রথমে যে তারা দরবারিদেরকে দিয়েছে আগে, তারপর বাদশার কাছে দিয়েছে। বাদশাকে যে বলছে যে আমাদের কিছু নির্বোধ যুবক আপনার দেশে পালিয়ে এসেছে, এরা আমাদের বাপদাদার দিন তো তার ত্যাগ করেছে, আপনি যে দিন পালন করেন এই দিনও কিন্তু তারা পালন করে না, নতুন একটা দিন তারা পালন করে। এখন এদের পিতামাতারা আমাদেরকে পাঠিয়েছে আপনার কাছে, আপনার দয়া করে তাদেরকে ফিরিয়ে দিবেন। তাদের পিতামাতারা, তাদের বংশের লোকেরা তাদের সম্পর্কে ভালো জানে, আপনি এত কিছু জানি না, অতএব আপনি তাদেরকে ফিরিয়ে দেন। তো সাথে সাথে ওই যে দরবারিদের গিফট পেয়েছে, তো দরবারিরা বলে উঠল, হ্যাঁ বাদশাহ ঠিকই বলেছে, এরা দুইজন, এদেরকে আমাদের দেশে রাখা যাবে না, ফেরত দিয়ে দিতে হবে। তো নাজ্জাশী তো বুঝতেই পারছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এমনি পাঠাননি ওই দেশে, যে ওই বলবে দরবারিরা আর ও শুনে নেবে, এরকম বাদশাহ হলে তো আল্লাহ রাসূল পাঠাতেন না ওই দেশে। তো ওই জন্য আল্লাহ রাসূল নাজ্জাশী বললেন যে না, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে ডেকে নিয়ে আসো, শুনি তাদের কাছ থেকেও শুনি যে তাদের আসলে দাবি কেন তারা পালিয়ে আসলো, শুনতে হবে তো তাদের কাছ থেকে আমার কথা। তো ডেকে পাঠালেন, একটু ভীত হলেন। তো সেখানে এসেছিলেন জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন যে না, আমরা সত্য কথাই বলবো ইনশাআল্লাহ, বাদশাহ যেটা জিজ্ঞেস করুক সত্য আমরা উত্তর দেব। তো বাদশাহ বললেন যে বলো তোমাদের কি কথা, তোমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, তোমরা চলে এসছো আমার দেশে, তোমাদেরকে ফেরত পাঠাতে বলছে। তখন উনি বললেন, দেখুন আমরা তো একটা মূর্তি পূজায় লিপ্ত একটা জাতি ছিলাম, আমরা মৃত পশুর মাংস ভক্ষণ করতাম। জাফর ইবনে আব্দুল্লাহ বলছেন যে আমরা মক্কায় যখন ছিলাম আমরা মূর্তি পূজায় লিপ্ত ছিলাম, মৃত পশুর মাংস খেতাম, তারপরে আমরা আত্মীয় স্বজনদের হক আদায় করতাম না, প্রতিবেশীদেরকে উপর নির্যাতন করতাম, খারাপ অশ্লীল কাজে লিপ্ত থাকতাম, গরিবদের উপর অত্যাচার করতাম। আর সে সময়ে এই নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যার সত্যবাদিতা, আমানতদারিতা, বংশ, উচ্চ বংশীয় সব কিছু সম্পর্কে আমরা তাকে চিনি। তিনি আমাদেরকে স্পষ্ট বুঝিয়েছেন যে আসলে এত মূর্তির পূজার এটা আমাদের জন্য জায়েজ নয়, বরং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, একমাত্র তাকে মাবুদ হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে। এবং তিনি আমাদেরকে আমানতদারিতা বজায় রাখার, আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করার, মানুষের উপর নির্যাতন না করার, এতিমদের হক ফিরিয়ে দেওয়ার আমাদেরকে তিনি শিখিয়েছেন এগুলো। তো আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছি, আর এই কারণে আমাদের সম্প্রদায়ের লোকেরা আমাদের উপর কঠোরতা আরোপ করেছে, জুলুম করতেছে এবং আমাদেরকে চাপ দিচ্ছে যে আমরা যাতে এই মূর্তি পূজায় আবার ফিরে যাই। তো আমরা, এবং আমাদেরকে বলছে যে আমরা যে সমস্ত নোংরা জিনিস এখন পরিত্যাগ করেছি সেগুলোকে আবার আমাদের উপর চাপিয়ে দিতে চাচ্ছে। এই জন্যই, যেহেতু আমাদের উপর তারা নির্যাতন শুরু করেছে, এই জন্যই আমরা আপনার দেশে চলে এসেছি, এই ধারণা করে যে আপনার কাছে আমরা নির্যাতিত হব না, আপনি আমাদের উপর ন্যায় বিচার করবেন। উনি যখন এই কথা বললেন তখন
নাজ্জাশী বলছে যে ঠিক আছে, তোমাদের ধর্মীয় গ্রন্থ থেকে কিছু আমাকে তিলাওয়াত করে শোনান তো। উনি সূরা মারিয়ামের প্রথম দিকের কিছু আয়াত তখন তিলাওয়াত করে শোনালেন। তিলাওয়াত শুনে উনি অঝরে কাঁদতেছিলেন নাজ্জাশী, এবং এমনকি তার দরবারিরাও কাঁদতেছিল, সবার দাড়ি পর্যন্ত ভিজে যায়। তো সাথে সাথে নাজ্জাশী মন্তব্য করলেন যে তোমাদের এই দিনের বাণী আর মুসা আলাইহিস সালামের আনিত বাণী একই উৎস থেকে এসেছে, এটা আমি বুঝতে পারছি। জ্ঞানী মানুষ ছিলেন তো এরপর তো স্পষ্ট বলে দিলেন এই দুজনকে, আব্দুল্লাহ ইবনে রবিয়াকে আর আমর ইবনে আসকে, যে তোমরা চলে যাও, তোমাদের হাতে এদেরকে আমরা তুলে দিতে পারি না, এরা আমার দেশে থাকবে, নিরাপদে থাকবে। তো বের হওয়ার পর নিরাশ হয়ে গেছে। তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস উনি বলছেন যে আমি আবার আসবো আগামীকালকে বাদশাকে বোঝাতে, এবার অন্য কিছু কথা বলবো, এদের শিকড়ি কেটে দেবো, এদের এমন কথা বলবো বাদশাকে। তো আব্দুল্লাহ ইবনে রবিয়া বলছেন না, তুমি কিছুই করতে পারবে না, এসে খামাখা লাভ নেই, চলো ঘুরে যাই। বলে না, আমি কালকে আসবই। তো এসে বলল কি যে আপনার এই লোকদেরকে আপনি আশ্রয় দিয়েছেন, এরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কী কথা বলে জানেন? মনে করেছে নাজ্জাশী তো মানে নাসারা ধর্মের ছিল, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে মুসলিমদের ধারণা যে তিনি মানুষ, তো রব, মানে খ্রিস্টানদের নাসারাদের যে ধারণা সেটা তার মুসলিমরা পোষণ করে না, এটা বুঝালে মনে হয় রেগে যাবে নাজ্জাশী মুসলিমদের উপর। তো বলছে বলো কি ধারণা পোষণ করে এরা? বলে যে এরা জাফর ইবনে আবু তালেবকে বললেন, বলো তো তোমরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কী বলো? তো উনি বললেন যে আমরা বলি যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, তিনি একজন আল্লাহর রসুল, তিনি আল্লাহর কালেমা যা তিনি মারিয়ামের প্রতি নিক্ষেপ করেছিলেন। তো এই কথা শুনে নাজ্জাশী ওখানে একটা খড় ছিল, খড়টা তুলে নিয়ে বলছেন যে আল্লাহর শপথ করে বলছি, তোমরা যা কিছু বলছো এর থেকে ঈসা আলাইহিস সালাম এর থেকেও বেশি কিছু না, এই খড়ের থেকেও বেশি কিছু না, মানে তোমরা যেটা বলেছো সেটা রাইট বলেছো তার সম্পর্কে, এটাও আমারও আকীদা একই ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, এর থেকে বেশি কিছু না, আমরাও এর থেকে বেশি কিছু মনে করি না ঈসা আলাইহিস সালামকে। তিনি আল্লাহর বান্দা, তিনি আল্লাহর রসুল, আল্লাহ তাকে সৃষ্টি করেছেন অলৌকিকভাবে, সাধারণ যেটা সৃষ্টি প্রক্রিয়া সেটার বাইরে সব কিছু বললেন, এবং স্পষ্ট বলে দিলেন মুসলিমদেরকে যে তোমরা নিরাপদ, এরপর থেকে আর কোনো সুযোগ নাই। এবং এদের ব্যাপারে কেউ যদি মানে তোমাদের কেউ কোনো গালিগালাজ করে তাদের প্রতি আমি জরিমানা আরোপ করবো, কারণ এই দেশের ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এমনিতেই, এবং তোমরা যে উপঢৌকন নিয়ে এসছো এই উপঢৌকনও ফেরত নিয়ে যাও। আমি তো উপঢৌকন নিয়ে ক্ষমতা পাইনি, আল্লাহ তাআলা আমাকে এমনিতেই ক্ষমতা দান করেছেন, আমি আমার দেশেও যারা বসবাস করবে তাদেরকে আমি এখান থেকে বের করতে পারবো না, তোমরা তোমাদের উপঢৌকন ফেরত নিয়ে যাও। এরপর তো বুঝতেই পারছেন অসম্মানজনকভাবে দেশে ফিরে আসতে হলো এই দুই দূতকে। তো এবার তো বুঝতেই পারছেন যে তারা বুঝে গেল যে ওখানে যেহেতু কোনো কাজ হলো না, তখন তাদের দুইটা পথই খোলা, হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ বন্ধ করা, নতুবা তাকে নিশ্চিহ্ন করা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিশ্চিহ্ন করার মতো ক্ষমতা তাদের ছিল না, যেহেতু আবু তালেব যতদিন বেঁচে আছেন তিনি তো মানে শক্ত লোহার মতো দাঁড়িয়েছিলেন। তো এবার আবু তালেবের কাছে আবার গেল, এটা দ্বিতীয়বার কিন্তু যাওয়া হচ্ছে। এবার আবু তালেবকে যে বলছে যে আবু তালেব, আপনাকে তো এসে বলেছিলাম, আপনাকে এসে স্পষ্টই আমরা বলেছিলাম যে হয় আপনি বন্ধ করতে বলুন আপনার ভাতিজাকে তার দাওয়াত, নতুবা আমাদের হাতে দেন, কিন্তু কোনোটাই তো করলেন না আপনি। তো এখন কিন্তু আমরা আপনার এবং আপনার ভাতিজার মধ্যে কিন্তু লড়াই বাঁধিয়ে দেবো যেভাবে, যে কারণে আপনারা তখন নিশ্চিহ্ন হয়ে যাবেন, এমন কিছু কড়া কথা বললেন। তো আবু তালেব একটু মানে এই দফায় একটু নরম হয়ে গেছে। তো ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন যে ভাতিজা দেখো তোমার কওমের লোকেরা এসে কথা বলছে, তো আমার মনে হয় তুমি আমার প্রতি একটু দয়া করো। মানে উনি একটু হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন কুরাইশদের কথায়। আমি মনে হয় তোমার এই বোঝা, তুমি যেটা করছো এই বোঝা বহন করাটা আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে উনি বুঝতে পারলেন যে চাচাও মনে হয় এবার তাকে ত্যাগ করবেন, এরকম বুঝছে। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে চাচা, আল্লাহ শপথ করে বলছি, আমার হাতে যদি ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র দিয়ে যদি বলা হয় যে এই কাজ তোমাকে ছেড়ে দিতে হবে, তবুও আমি এই দাওয়াতের কাজ ছাড়তে পারবো না, তাতে আপনি আমার সাথে থাকেন বা না থাকেন। হয় আমি এ পথে আল্লাহ আমাকে বিজয় দান করবেন, নতুবা আমি ধ্বংস হয়ে যাব, কিন্তু এই কাজ আমি ছাড়তে পারবো না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ তার অশ্রু সজল হয়ে গেছে, ফিরে আসছিলেন। পরে আবু তালেব আবার ডেকে বললেন, ভাতিজা ঠিক আছে, আমি তোমার সাথে আছি, তুমি চালিয়ে যাও তোমার কাজ। এরপর যখন দেখলেন যে কুরাইশরা যখন দেখলো যে না কোনো কাজ পরিবর্তন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার দাওয়াত তিনি চালিয়েই যাচ্ছেন। এবার কিন্তু তৃতীয়বার তারা আসতেছে, কিন্তু এবার আসতেছে একজন বাচ্চাকে সাথে করে, ওমারাকে সাথে নিয়ে আসছে, মুগিরার পুত্র, ওয়ালিদ ইবনে মুগিরার পুত্র। ওমারাকে নিয়ে এসে বলছে যে আবু তালেব, যখন আপনার মানে ছেলেরই দরকার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ছাড়তে পারছেন না, তো এই যে ওমারাকে নিয়ে এসছি, একে নেন, আপনি একে খাওয়ান দাওয়ান, পানি পান করান, বড় করেন, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পরিবর্তে আমাদেরকে দিয়ে দেন। আমরা মানে মানে ওমারাকে দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, এটাই তাদের ষড়যন্ত্র। তো উনি তো আবু তালেব তো মানে খুব রেগে গেছেন, বললেন যে মানে চমৎকার সওদা করতে তোমরা আমার কাছে এসেছো, আমার সন্তানকে নিয়ে নিবা, দিয়ে তাকে হত্যা করবা, আর ওই তোমরা ওমারাকে নিয়ে এসছো আমাকে দিবা, আমি তাকে খাওয়াবো, বড় করবো, আল্লাহর শপথ এটা আমি হতে দিব না কখনো। পরে ওখানে একটু তর্ক বিবাদ হলো, পরে তো তারা ফিরে আসলো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করতেছে, এর মধ্যেই ঘটনা ঘটলো ইতিবাচক মুসলিমদের জন্য, সেটা হচ্ছে হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ। হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ, তিনি একদিন ফিরছিলেন তো বা শিকারে গেছিলেন, তো ওই সময় আবু জাহাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ দিয়ে যাচ্ছিল। তা এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই প্রচণ্ড গালাগালি করে আবু জাহাল, এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় পাথর নিক্ষেপ করে, মাথা ফেটে যায়, তার রক্ত বের হয়। তো আব্দুল্লাহ ইবনে জুদআনের এক দাসী এই জিনিসটা দূর থেকে দেখেছিলেন। তো হামজা রাদিয়াল্লাহু আনহু যখন ফিরেছেন, তখন হামজা রাদিয়াল্লাহু আনহুকে জানিয়ে দিলেন যে এই আবু জাহাল এই কাজ করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় পাথর নিক্ষেপ করেছে। তো এই কথা শুনে হামজা রাদিয়াল্লাহু আনহু খুব রেগে গেছেন। তো উনি বনু হাশেমের ছিলেন, তো আর আবু জাহাল তো ছিল বনু মখজুমের। এবার সাথে সাথে তার হাতে ধনুক দিয়ে যে আবু জাহালের মাথায় আঘাত করেছে। তারপর তো অনেক কথা বলেছে। তো এইতে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। আবু জাহালেরও তো লোক ছিল বনু মখজুমে, এই বনু মখজুম আর বনু হাশেম মানে একটা লড়াইয়ের পর্যায়ে চলে গেল এই ঘটনায়। তা আবু জাহাল তখন সবাইকে থামিয়ে দিয়ে বলল যে আমি বাস্তবে মোহাম্মদকে গালিগালাজ করেছিলাম, তাকে আঘাত করেছি, বাদ দাও, হামজাকে কিছু বলার দরকার নেই, সে প্রতিশোধ নিয়েছে, প্রতিশোধ পর্যন্ত থাক। চালাক ছিল তো আবু জাহাল, বললে হবে কি বলে, তো চালাক ছিল, বুঝতে পারছে যে এখন যদি যুদ্ধ বেঁধে যায় তো আর দায়টা আমার উপর আসবে, কারণ আমি তো শুরু করেছি আগে। খুব বুদ্ধিমান, চৌকস ছিল তো আবু জাহাল। কিন্তু এই চৌকস কতদিন চলবে, একটা তো লিমিট আছে, সেটা এক সময় যে থামবে। তো যাই হোক, পরে হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে উনি আল্লাহ রাসূলের কাছে ইসলাম গ্রহণ করলেন। এরপর আসে ওমর ইবনুল খাত্তাবের বিষয়টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে, যে আল্লাহ, আপনি ওমর ইবনুল খাত্তাব বা আবু জাহাল এই দুইজনের মাঝের একজনকে দিয়ে আপনি ইসলামকে শক্তিশালী করুন। তো এখানে বেশ কিছু ঘটনা আমরা সিরাতের গ্রন্থে দেখতে পাই ওমর ইবনুল খাত্তাবের ইসলাম গ্রহণ সংক্রান্ত, যে তিনি তরবারি হাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য বের হয়েছিলেন। পথে তাকে বলা হলো যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছ, তোমার বোনই তো ইসলাম গ্রহণ করেছে। পরে তার বোনের বাড়িতে যান, তার ভগ্নিপতি কোরআন তিলাওয়াত করতে দেখেন, পরে কোরআন নিতে চান, তার ভগ্নিপতি দেন না, বলে গোসল করে আসতে। পরে সূরা তোহা থেকে তিলাওয়াত করা হয়। তবে ওমর ইবনুল খাত্তাব কিন্তু আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন কোরআন তিলাওয়াত শুনে প্রভাবিত হয়েছিলেন। তিনি কাবার অভ্যন্তরে সালাত আদায় করছিলেন, যখন সূরা আল হাক্কা তিলাওয়াত করছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাতেই প্রভাবিত হয়েছিলেন। কিন্তু তখন তো গোঁড়ামি ছিল, যে কারণে যে সরাসরি ইসলাম গ্রহণ করবে সেটা তো না। পরবর্তীতে এই সূরা তোহা পড়ার পরও তার মানে মনটা নরম হয়ে যায়। তারপরে তো উনি চলে যান সরাসরি আল্লাহ রাসূলের কাছে। বাকিরা ভয় পেয়ে যায় যে তো তরবারি হাতে এসছে। তা হামজা রাদিয়াল্লাহু আনহু সবাইকে বললেন যে আসুক তরবারি হাতে এসে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চায় তো ও নিজেই বিপদে পড়বে। তারপর তো উনি এসে আল্লাহ রাসূলের কাছে ইসলাম গ্রহণ করলেন। এই ঘটনার ব্যাপারে অনেকেই কেউ মানে ত্রুটি উল্লেখ করেছেন এই ঘটনাগুলো নিয়ে। এই জন্য মুহাক্কিক উলামা ইকরাম বলছেন যে আমরা যদি ঘটনাগুলো নাও ঘটে থাকে, এটুকু বলতে পারি যে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ ছিল আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফল। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেছেন, মন নরম করেছেন। ঘটনাগুলো নিয়ে বেশ কিছু কথা আছে এর সূত্র নিয়ে। এরপরে বুঝতেই পারছেন যে ওমর ইবনুল খাত্তাবের ইসলাম গ্রহণের কারণে কিন্তু মুসলিমরা একটা মানে শক্তি পায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ স্বয়ং বলছেন যে ওমর ইবনুল খাত্তাবের ইসলাম গ্রহণের আগে আমরা কাবার কাছে সালাত আদায় করতে পারতাম না। ওনার ইসলাম গ্রহণের পর আমরা কাবার কাছে যে সালাত আদায় করতে শুরু করি।
তো তার মানে আমরা শক্তিশালী হলাম, সম্মানিত হলাম তারপর থেকে। এরপরে কুরাইশরা এবার একটু নতুন কৌশলে যেতে যাচ্ছে। তো তাদেরকে মূলত উতবা ইবনে রবিয়া কুরাইশদেরকে প্রস্তাব দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু আমরা এক নতুন কিছু প্রস্তাব দিই, যদি সে গ্রহণ করে তাহলে আমরা তাকে থামাতে পারবো। বললো ঠিক আছে, বলো কি তুমি প্রস্তাব দিয়ে যাও, তো তোমার উপরই দায়িত্বটা থাকলো, তুমি তার সাথে যে কথা বলো। তো উতবা ইবনে রবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে তো বললেন মানে যে কথা কমন, যে কথা যা মোহাম্মদ তোমার দাওয়াতের মাধ্যমে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হচ্ছে, বিভক্তি সৃষ্টি হচ্ছে, তুমি তো বুঝতেই পারছো, তুমি আমার বাপদাদাদেরকে ছোটো করছো, মূর্তি পূজা গেলকে অসম্মান করছো, তো তোমাকে আমরা কিছু প্রস্তাব দিতে চাই, তুমি যদি গ্রহণ করতে পারো করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, বলো কি প্রস্তাব, আমি শুনবো তোমার প্রস্তাবগুলো। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেননি যে সে তার প্রস্তাবগুলো অগ্রহণযোগ্য প্রস্তাব হবে? মানে গ্রহণ করা যেতে পারে এমন প্রস্তাব যে দিবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে পারেননি? তারপরেও কিন্তু শুনতে চেয়েছেন। এখানে আমাদের জন্য শিক্ষা আছে, দাওয়াতের ক্ষেত্রে আমরা যারা আছি, বাতিল পক্ষ যাদেরকে আমরা ডাকবো সঠিক পথে, তাদেরকে কথা বলার কিন্তু সুযোগ দিতে হবে। মানে আপনি যদি আগেই বলে দেন না না কোনো কথা নাই তোমাদের, তোমরা বাতিল, আমার কথা শোনো শুধু, এ কথা বললে ভুল হবে। তাদের কথা কিন্তু শুনতে হবে আপনাকে, কারণ এবং চেষ্টা করতে হবে যে তাদের কথার মধ্যেই যাতে আপনার দলিল চলে আসে, এটা হলে আরও বেশি ভালো হবে। আপনি যদি তাদের কথা বলারই সুযোগ না দেন, কারণ বাতিল যদি হয় তাদের কথার মধ্যেই কিন্তু দুর্বলতা, ওদের বিরুদ্ধেই দলিল কিন্তু চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলার সুযোগ দিয়েছেন যে তুমি বলো, আমি শুনবো তোমার কথা, তাকে বলতে দিয়েছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে বাতিল প্রস্তাব যেগুলো দেওয়া হবে, বাতিল প্রস্তাবই দেওয়া হবে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করবেন না, কিন্তু তার কাছ থেকে শুনতে চেয়েছেন। তো প্রস্তাবগুলো কি আমরা জানি? এই প্রস্তাবগুলো ম্যাক্সিমাম সেটা হলো যে তুমি যদি ধন সম্পদ চাও, বলো ধন সম্পদের কী লাগবে, যতটুকু লাগবে তোমাকে ততটুকুই দেবো আমরা। শর্ত হলো যে দাওয়াত বন্ধ করতে হবে। আর যদি তুমি মানে এমন সম্পদ দেবো যে তুমি আমাদের মধ্যে সব থেকে সেরা ধনী হবা। আর দ্বিতীয় হলো, অথবা যদি নেতা হতে চাও, তুমি নেতৃত্ব চাও, অথবা একবারে সরাসরি যদি বাদশাহ হতে চাও, আমাদের আপত্তি নেই, তোমাকে আমরা বাদশাহী করব। আবার যদি তুমি চাও যে তোমার কাছে তো আসলে তারা ধারণা করতো যে আল্লাহ রাসূলের কাছে জিন ভূত আসে, এই জন্য তার একটা প্রভাব আছে বা কিছু, বলে যে তোমার চিকিৎসা করবো, প্রয়োজনে আমরা ফ্রি চিকিৎসা করবো, কোনো টাকা পয়সা নেবো না, কিছুই নেবো না। আর যদি তুমি কোনো বর্ণনা এসে নারী চাও, নারী তোমাকে দেওয়া হবে। মানে তারা যেগুলোকে ভোগের সামগ্রী মনে করতো, যে সে সবগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে তাকে বলছে, আবুল আলী তোমার কি কথা শেষ হয়েছে? বলে শেষ হয়েছে। তারপর তিনি তার নিজের কথা না, সূরা হামিম সিজদার প্রথম থেকে কিছু আয়াত তেলাওয়াত করে তাকে শুনিয়ে দিলেন। সেখানে ইঙ্গিত রয়েছে যে তাদের যে প্রস্তাব সেটা তিনি গ্রহণ করবেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করছিলেন আয়াতগুলো, তো উতবা পিছনের দিকে ঠেস দিয়ে বসে শুনতেছিল। তো এরপর উতবাকে বললেন যে এখন দেখো, তোমার সিদ্ধান্ত এখন তুমি নাও। এবার উতবা সোজা কুরাইশদের কাছে চলে গেছে, ওখান থেকে উঠে। যে সবাই কিন্তু উতবার যাওয়া দেখে সবাই বলতেছে যে উতবার আসা, হাঁটার ভঙ্গিমাটা ভিন্ন রকম, ও গেছে যেভাবে, আসারটা সেরকম মনে হচ্ছে না, মানে একটু দুর্বল হয়েছে। বললো যে কী ব্যাপার, তুমি এভাবে আসতেছো, কী? তো বলল যে আসলে আমি যেটা শুনলাম তার কাছ থেকে, এটা জাদু হতে পারে না, কোনো কবিতাও না। আমি তোমাদেরকে প্রস্তাব দিচ্ছি, কুরাইশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা তোমরা ছেড়ে দাও, এটা আমার মত, তাকে নিয়ে আর আমরা মাতামাতি যাতে না করি। যুক্তি দিলেন যে ধরো উতবা বললেন যে আমার ধারণা যে ভবিষ্যতে বড় কিছু ঘটনা ঘটতে যাচ্ছে, তারে তেলাওয়াতকৃত আয়াত এবং তার অর্থ বা সেটা দেখে আমি বুঝতে পারছি যে কিছু একটা ঘটনা ঘটবে ভবিষ্যতে। তো যদি ধরো আরবের লোকেরা তাকে মেরে ফেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অন্যরা, তো তোমরা তো সেটাই চাচ্ছ, সেটা অন্যদের মাধ্যমে হলো, তোমরা তোমাদের উদ্দেশ্য সাধিত হয়ে গেল, তোমরা অপরাধী হলে না। আর যদি তিনি জয় লাভ করেন আরবদের উপর, বাদশাহ হন, এটা তো তোমাদেরও সম্মান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ হওয়া, সমগ্র আরবদের নেতা হওয়া, সর্দার হওয়া, এটা তোমাদেরই তো গর্বের বিষয়। তো মেরে ফেললেও তোমাদের
আশা পূর্ণ হয়ে গেল, তোমাদের দায়ী হলে না। আর যদি বাদশাহ হয় তো তোমাদেরই তো লাভ, উনি বাদশাহ হলে তোমাদেরও সম্মান। তো আমার মনে হয় যে তোমরা তাকে ছেড়ে দাও তার বিষয়টা। তো তারা তো রেগে গেল খুব, বললো যে মনে হয় তার কথা জাদু তোমার উপর লেগে গেছে, এই জন্য তুমি নরম হয়ে গেছো। এরপরে আবু তালেব এত কিছু ঘটতেছে, তার মধ্যে কিন্তু একটা আশঙ্কা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। খেয়াল করে দেখুন, কারণ এইদিকে ওমর ইবনুল খাত্তাব তো কোনো বর্ণনা যে তাকে হত্যার জন্য বের হয়েছিলেন আগে, তারপরে আবু জাহাল তাকে পাথর নিক্ষেপ করলেন, তারপরে এর আগে উকবা ইবনে আবু মুআইত, যেটা গত ক্লাসের ঘটনা, যে গলা চিপে ধরেছিল, এই যে তারপরে যে প্রস্তাব দেওয়া ওমারাকে নিয়ে এসে, যে ওমারাকে তুমি লালন পালন করে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে দাও, সব কিছুতে আবু তালেবের একটা আশঙ্কা হলো যে কোনো সময় হয়তো আমার ভাতিজার উপর হয়তো আক্রমণ হতে পারে। আমি তো এখন তাকে আল্লাহ রক্ষা করতেছি আল্লাহর রহমতে, কিন্তু ভবিষ্যতে হয়তো আমার একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তখন তিনি বনু হাশিম এবং বনু মুত্তালিবের সবাইকে এক জায়গায় করলেন, এক জায়গায় করে তিনি সবাইকে বললেন, ঘটনাটা বোঝালেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আক্রমণ হচ্ছে বা ষড়যন্ত্র হচ্ছে, এটাতে আমাদের সবাই ঐক্যবদ্ধ হওয়া দরকার। তো সবাই ঐক্যমত পোষণ করলো। খেয়াল করে দেখুন, বনু হাশিম এবং বনু মুত্তালিবের সবাই বললো যে না, ঠিক আছে, আপনি যে প্রস্তাব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ হোক, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হোক, এটা আমরা কেউ মেনে নিতে পারবো না। কিন্তু একজন ভেটো দিল। একজন কে হতে পারে বলেন তো? আবুল আহাব। এই আবুল আহাব বললো যে না, আমি নাই, আমি ওর বিরোধিতা করবই, আমি তোমাদের সাথে নাই, তোমরা একমত পোষণ করছো করো। এই নামগুলো আসলে উচ্চারণ করতেও ভালো লাগে না, কিন্তু ওই বদর যুদ্ধের আগে বলাই লাগবে। যতদিন বদর যুদ্ধ না হচ্ছে, এই আবুল আহাব আবু জাহাল আপনার জিকির করতে থাকতে হবে। বদর যুদ্ধ শেষ হলে তারপর তখন এই নামগুলো আউট হবে। তো যাই হোক, এবার কিন্তু যখন কুরাইশরা দেখলো যে বনু হাশিম এবং বনু মুত্তালিব এবারে একজোট হয়ে গেছে, যদিও ঈমান আনেনি তারা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষার ব্যাপারে একজোট, তাহলে তো কি করা লাগবে? এবার তারা বয়কট করার চিন্তা ভাবনা করলো পুরো বনু হাশিম এবং বনু মুত্তালিবকে। বলে এদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না, সম্পর্ক রাখতে চাই না, তাদের সাথে বেচা কেনাও চলবে না, কোনো অর্থনৈতিক লেনদেন চলবে না, বেচা কেনা চলবে না, তাদের সাথে কথা বলবো না, তাদের সাথে কারো বিয়ে দিব না, সব করে, এবং একটা অঙ্গীকারনামা লিখলো, সব ওরা অঙ্গীকার করে লিখে নিল। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন জাদুল মাআদের মধ্যে, যে অঙ্গীকার লিখেছিল ওর নাম ছিল বুগাইজ ইবনে আমের, তার হাত অবশ্য হয়ে গেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায়, কারণ সবগুলো অঙ্গীকার ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, বনু হাশিমের বিরুদ্ধে, বনু মুত্তালিবের বিরুদ্ধে। তো এই অঙ্গীকারনামা লিখে ওরা কাবার দেওয়ালে টাঙিয়ে দিল এটা, এবং এদের এই অঙ্গীকারের কারণে আল্লাহ রাসূলুল্লাহ সহ পুরো বনু হাশিম এবং বনু মুত্তালিব তারা অবরুদ্ধ হয়ে গেল। শেবে আবু তালেবে, শেব এটা আরবি শব্দ, বহুবচন শেআব, গিরিপথ যেটা বলা হয়, দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তা, তো সেখানে তারা অবরুদ্ধ হয়ে পড়লেন, কারণ তারা সম্পূর্ণভাবে বয়কট করেছে, বিচ্ছিন্ন করে দিয়েছে, তাদের সাথে কোনো লেনদেন করবে না, কিছুই করবে না। তো সে কারণে সেখানে খাদ্য সামগ্রীও বন্ধ হয়ে গেল, তারা গাছের পাতা এবং খেয়ে জীবনযাপন করতেন, এবং বাইরে থেকে বাচ্চাদের, নারীদের কান্নার শব্দ শোনা যেত। তো অনেক সময় বাইরে থেকে যদি বিক্রি করতে আসতো কেউ, তো মুশরিকরা সব কিনে নিত যাতে ওদের কাছে পৌঁছতে না পারে, এতটা কষ্ট রেখেছিল। কিন্তু এর মধ্যেও কেউ যেমন হাকিম ইবনে হিজাম, তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাইয়ের ছেলে ছিলেন, উনি লুকিয়ে লুকিয়ে মাঝে মধ্যে গম দিয়ে আসতেন ফুপুকে। এভাবে করে বিচ্ছিন্নভাবে কিছু খাবার অবশ্য পৌঁছতো। তো আর এই সময় আবার আবু তালেব অবরুদ্ধ হওয়া অবস্থাতে আবু তালেব ভয় পাচ্ছিলেন, তিনি কিছুটা ভয় পাচ্ছিলেন। ভয়টা ছিল যে কোনো সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারে। ওই জন্য রাত্রে কী করতেন, তিনি ঘুমানোর সময় সবাইকে যখন ঘুমাতে বলতেন, আল্লাহ রাসূলকে এক জায়গায় ঘুমাতে বলতেন, তারপর সবাই যখন ঘুমিয়ে যেত, উনি আল্লাহ রাসূলকে উঠিয়ে ওই জায়গায় আরেকজনকে শুয়ে ওনার স্থানটা পরিবর্তন করতে দিতেন। মানে কারো যদি ষড়যন্ত্র থাকে আগে থেকে যে হত্যা করব, তাহলে যাতে হত্যা করতে না পারে, এই জন্য এই কাজটা উনি ওই শেব আবু তালেবে থাকা অবস্থায় করতেন। এইদিকে কিছু মানুষের এটা কিন্তু প্রায় 3 বছর চলতে থাকলো এমন অবস্থা। এটা কিন্তু 1 দিন 2 দিন 1 বছর না, প্রায় 3 বছর চলেছে এই অবস্থা। বুঝতেই পারছেন যে অবরুদ্ধ হয়ে থাকলে থাকার কষ্টটা কত, মানে না খেয়ে থাকার কিছু নাই। তো এই অবস্থায় প্রধান একজন উদ্যোগ নিলেন, তার নাম ছিল হিশাম ইবনে আমর। ইনি প্রথম উদ্যোগ নিলেন। উনি মাঝে মধ্যে চুপে চুপে খাবার পাঠাতেন। তো
তো উনি প্রথমে গেলেন জুহাইর ইবনে আবু উমাইয়ার কাছে। তো জুহাইর ইবনে আবু উমাইয়া, তুমি মজা করে খাচ্ছ আর তোমার মা না খেয়ে বসে আছে ওখানে, তো তোমার কি একটু কষ্ট হয় না? তো তাদেরকে মুক্ত করাটা উচিত না আমাদের, বলো। বলে হ্যাঁ, মুক্ত করা তো দরকার, কিন্তু আমি একাই কী করবো? বলে না, তোমার সাথে আরেকজন আছে। বলে কে আছে? তখন ওনার নামই বললেন যে হ্যাঁ আমি আছি। বলে যে আমাদের দুইজনকে দিয়ে হবে না কাজ, আমরা যদি দুইজন উদ্যোগ নিই তাহলে তো হবে না, তাহলে চলো আর কারো কাছে যাই। তো চলো মুতাইব ইবনে আদির কাছে যাই। ওনারা দেখে গেছেন যে আসলে বনু হাশিম এবং বনু মুত্তালিবের সাথে কাদের আত্মীয়তার সম্পর্ক আছে, কারণ তাদের মনটা একটু নরম হবে তাদের প্রতি। তো সেখানে গেলেন মুতাইব ইবনে আদির কাছে, তাকে যে তিরস্কার করে বললেন। পরে উনি বললেন ঠিক আছে, আমি তো এই জুলুমের পক্ষে না, কিন্তু আমি একা কী করবো? বলে না, তোমার সাথে আরও দুইজন আছে। মানে আমরা দুইজন আছি তোমার সাথে, চলো আমরা। তৃতীয় জন হলো বলো যে আরও লোকের প্রয়োজন, আমরা তিনজনে কিছুই করতে পারবো না। পরে ওনারা আবুল বাখতারির কাছে গেলেন। আবুল বাখতারি তিনিও জানতে চাইলেন যে তোমরা, আমিও এটাকে সমর্থন করি না এভাবে অবরুদ্ধ করে রাখা তাদেরকে, কিন্তু আমাদের সাথে আর কে থাকবে? বলবে আরও তিনজন আছে, মানে মোট চারজন হলো। পঞ্চম আরেকজনের কাছে তারা গেলেন, তিনি হচ্ছেন জামা ইবনে আসওয়াদ, তার কাছে। তিনিও একত্রতা পোষ করলেন, তারও আত্মীয়তার সম্পর্ক ছিল বনু মুত্তালিব এবং বনু হাশিমের সাথে। তো তাদের মধ্যে জুহাইর ইবনে আবু উমাইয়া বললেন যে কালকে কাবা চত্বরে কুরাইশদের সামনে যে আমি প্রথম কথা উঠাবো, যে তোমরা যে অঙ্গীকার করেছো কুরাইশ বনু হাশিম এবং বনু মুত্তালিবের বিরুদ্ধে, এটা অবৈধ, এটা নির্যাতন করা তোমাদের ঠিক হচ্ছে না। আমি যখন কথা উঠাবো তোমরা সবাই আমাকে সমর্থন করিও। ওই বাকি চারজনকে বললেন। কথা অনুযায়ী গেছে সবাই। তো যাওয়ার পর এই জুহাইর ইবনে মানে আবু উমাইয়া তিনি প্রথমে তওয়াফ করেছেন। তওয়াফ করার পর তিনি স্পষ্টই বলছেন, দেখো আমরা খাবো, আমরা পোশাক পরবো, আর বনু হাশিম এদিকে ধ্বংস হয়ে যাবে, তাদের কাছে কিছু বিক্রি করতে দেওয়া হচ্ছে না, এটা তো অমানবিক, আমি চাই যে এই দলিলটা নষ্ট করা হোক। তো আবু জাহাল তখন বলছে, না তুমি ভুল কথা বলছো, আমরা ঠিকই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু অন্য যে চারজন ছিল তারা এক এক করে বলতে শুরু করলো যে না, ঠিকই আছে, জুহাইর ইবনে উমাইয়া ঠিকই কথাই বলছে, আসলে এই অঙ্গীকার ভঙ্গ করা দরকার। এক এক করে এই চারজন যখন কথা বলেছে, বাকি চারজন, তখন আবু জাহাল বলছে, ও বুঝতে পেরেছি, তোমরা আগে রাত্রে ঐক্যবদ্ধ হয়েছ। চালাক মানুষ তো বুঝে গেছে যে এখানে এসে যে এরা নতুনভাবে বলছে সেটা না, আগে থেকে ঐক্যবদ্ধ হয়ে আছে এরা। তো ওই সময় আবার আবু তালেব উপস্থিত ওই জায়গায়। আবু তালেব কেন গেলেন ওখানে? প্রশ্ন। আবু তালেব যাওয়ার কারণটা ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে বলেছিলেন যে তারা যে অঙ্গীকারনামা লিখেছে, ওই অঙ্গীকারনামা আল্লাহ পোকা পাঠিয়ে সেটাকে খেয়ে ফেলেছেন, পোকা খেয়ে ফেলেছে ওই অঙ্গীকারনামাটা। শুধু আল্লাহ তাআলার নাম যেখানে আছে শুধু অক্ষত আছে, বাকি সম্পূর্ণ অঙ্গীকারনামাটা পোকাতে খেয়ে ফেলেছে। তো আবু তালেব ওই জন্যই ওখানে গেছেন যে কুরাইশদেরকে যে বলছেন উনি যে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যে অঙ্গীকারনামা কাবার দেওয়ালে ঝুলিয়ে রেখেছ, এই অঙ্গীকারনামা পোকাতে খেয়ে ফেলেছে। তো এবং আল্লাহর নাম ছাড়া আল্লাহর নাম শুধু অক্ষত আছে। তো যদি আমার ভাতিজার কথা সত্য হয়ে থাকে তাহলে তোমরাও তার প্রতি ইসলাম গ্রহণ করবা, আর যদি সে মিথ্যা বলে থাকে, এটা যদি আজকে সত্য প্রমাণিত না হয়, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে সরে দাঁড়াবো, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা ইচ্ছা তাই করিও। আবু তালেব এই ঘোষণাটা দেওয়ার জন্য মূলত সেখানে গেছে। তো বাস্তবেই যখন অঙ্গীকার নামাটা নিয়ে আসা হলো ছেড়ে ফেলার জন্য, দেখে যে বাস্তবেই পোকাতে খেয়ে ফেলেছে সম্পূর্ণটাই। শুধু আল্লাহ না তাআলার নাম যেখানে ছিল অক্ষত আছে ওই জায়গাগুলো। তো এই মুজিজা প্রকাশিত হলো, কিন্তু ওরা কি এত সহজ ছিল যে দেখে মেনে নেবে? মানলো না, কোনো কাজ হলো না। কুরাইশদের মনে কোনো প্রভাব পড়লো না, দেখলো। এর আগেও তো তারা মুজিজা চেয়েছে বা আরও চাইবে, কিন্তু কোনো কাজ হয়নি সেটাতে। ও আবার ওই টাল বাহানা শুরু করলো যে এটা জাদু। এটা কি জাদু? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু, জাদু বলে উড়িয়ে দিল, তারা গ্রহণ করলো না। এরপর আবু তালেব তিনি আসলে অনেক বৃদ্ধ হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন তখন। আমরা এর আগে কয়বার যাওয়ার কথা বলেছি? 3 বার বলেছি যাওয়ার কথা, 3 বার হয়ে গেছে। আবু তালেব যখন অসুস্থ হয়ে গেলেন তখন মানে আবু তালেবের কাছে 4র্থবার তারা যাচ্ছে। আবু তালেব অসুস্থ হয়ে যাওয়ার কারণ ছিল যে বয়সও বেশি হয়েছে, প্রায় 80 বছর বয়স তখন তার। দ্বিতীয় হলো যে অনেক নির্যাতন তো সহ্য করতে হয়েছে, দুঃখ দুর্দশা, বুঝতে পারছেন। আর বিশেষ করে শেষ এই যে 3 বছর অবরুদ্ধ থাকার পর তিনি আসলে অনেক দুর্বল হয়ে গেছিলেন। তো তারা মনে করলো কুরাইশরা যে আবু তালেব যদি মারা যায় এখন, আবু তালেব মারা যাওয়ার পর আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন করি
তাহলে সমস্ত আরবরা ভুল বুঝবে আমাদেরকে, তাকে যদি মেরেও ফেলে দিই ভুল বুঝবে, বলবে যে চাচা যতদিন ছিল তোরা কিছুই করতে পারিস নি, আবু তালেব যতদিন ছিল, এই মারা গেছে আর তোরা মোহাম্মদ ইসলামের উপর নির্যাতন শুরু করে দিচ্ছে। ওই জন্য তারা ভাবলো যে এটা আমাদের জন্য তখন অসম্মানের কারণ হবে, আমাদেরকে নিয়ে কথা বলার সুযোগ পাবে লোকেরা, তো যা কিছু করার আগেই করতে হবে। চলো যাই আবু তালেবের কাছে, আবার এবার যাচ্ছে, চতুর্থবার যাচ্ছে। চতুর্থবার যাওয়ার পর তারা যে বলল আবু তালেবকে যে আবু তালেব, আপনি তো আমাদের অবস্থা জানেন, আপনার সম্মান, আপনার বংশের মর্যাদা সব কিছু আমরাও জানি, তো আপনি আপনার জীবন তো শেষের পথে, তো আপনার মৃত্যুর পর আমরা আশঙ্কা করছি যে আপনার যাতে আপনার ভাতিজা, আপনি মৃত্যুর আগে একটা সমঝোতা করে দিয়ে যাবেন আমাদের মধ্যে আপনার ভাতিজা এবং আমাদের মধ্যে একটা আপনি সমঝোতা করে দিয়ে যাবেন। তো সমঝোতাটা কি? এবং তারা বললো যে আমরা কিছু অঙ্গীকারবদ্ধ হতে চাই, আপনার ভাতিজাকেও বলুন আমরাকেও বলুন, আমরা কিছু অঙ্গীকারবদ্ধ হই। তো এবার আবু তালেব ডেকে পাঠালেন ভাতিজাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠালেন, ডেকে বললেন যে তোমার কওমের লোকেরা এসছে, তো তারা তোমার সাথে অঙ্গীকারবদ্ধ হতে চায়, আর তারাও চায় যে তুমি তাদের সাথে অঙ্গীকারবদ্ধ হবে, কিছু একটা সমঝোতা তারা করতে চাচ্ছে। সমঝোতাটা হলো যে কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না, মানে তাদের প্রস্তাবটা ছিল এবার একটু ব্যতিক্রমটা কি, যে আমরা এখন যে অবস্থায় আছি সে অবস্থায় থাকবো, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে যতজন সাড়া দিয়েছে অসুবিধা নেই, তারা থাক, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাক, তারা ইসলাম পালন করুক, আমরা তাদেরকে হস্তক্ষেপ করতে যাব না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যারা আছি এখন, আমাদের মধ্যে আর নতুনভাবে দাওয়াত দিয়ে এসে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে না, এইটাই ছিল তাদের মানে প্রস্তাব। নতুন প্রস্তাব বলতে এটাই, মানে তারাও আর নির্যাতন করবে না মুসলিমদের উপর, যারা মুসলিম হয়ে গেছে, তারা স্বাধীনভাবে দিন পালন করবে, আর আমরাও আমাদের দিন পালন করবো, আমাদের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তক্ষেপ করবে না, মানে নতুনভাবে দাওয়াত দেওয়া যাবে না, এটা হলো অঙ্গীকার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মানে তারা যখন এই প্রস্তাব দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলছেন আবু তালেবকে যে চাচা আমি একটা প্রস্তাব দিব, তারা তো প্রস্তাব দিয়েছে, আমি একটা প্রস্তাব দিচ্ছি, এই প্রস্তাব যদি তারা মেনে নেয় তাহলে আমি বলতে চাচ্ছি যে তারাই আরবের বাদশাহ হয়ে যাবে, সমস্ত অনারবরা তাদের অধীনে চলে আসবে, মানে এবং শুধু তাই নয়, তিনি বলেছেন যে সমস্ত অনারব যারা, তারা জিজিয়া দিয়ে তাদের দেশে বসবাস করবে, তারা যদি শুধুমাত্র আমার একটা প্রস্তাব তারা মেনে নেয়, তাদের সমগ্র আরব অনারবের উপর তাদের বাদশাহী প্রতিষ্ঠিত হবে। তারা কিসের মর্যাদা ছিল এখন? সম্পূর্ণ সারা বিশ্ব, মানে বোঝাচ্ছিলেন যে সবার উপর তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে যাবে যদি একটা প্রস্তাব, আমি একটা প্রস্তাব দিব, এই প্রস্তাবটা শুধু মেনে নেয়। এই কথা শোনার পর ওরা কিন্তু একটু চমকে গেছে, বুঝতে পারছেন? কারণ নেতৃত্বের প্রস্তাব, বাদশাহীর প্রস্তাব, ওরা তো আসলে ক্ষমতা লোভীও ছিল, যে কারণে তারা একটু চমকে গেছে, থমকে গেছে। আবু জাহাল এবার কথা উঠছে যে ভাতিজা বলো, একটা প্রস্তাব কেন, তুমি 10টা প্রস্তাব দাও, আমরা তো এটাই চাচ্ছি। মানে বুঝতেই পারছেন, মানে ভেবেছে যে মনে হয় কিছু একটা হতে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লামকে বলছে বলো তো তোমার প্রস্তাব কি? তখন উনি বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মানে বুঝতে হয় কি নতুনত্ব কি আছে। কিন্তু রাসূলুল্লাহর কথা কি মিথ্যা ছিল? বাস্তবেই তো, বাস্তবে যদি তারা রাসূলুল্লাহর দাওয়াত গ্রহণ করতো, তো পরবর্তীতে হয়েছে না, সাহাবা একরাম ক্ষমতা পাননি, যে রাসূলুল্লাহ সাল্লামকে, সাহাবা একরামকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে, মক্কা বিজয় করলেন না, মক্কা বিজয় হবে সমগ্র কত দেশ, তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব, ওসমান রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে বিজয় হলো না। তো রাসূলুল্লাহ সাল্লাম তো ঠিকই কথাই বলেছিলেন, তাদেরকে প্রস্তাব তো ভালো দিয়েছিলেন, কিন্তু এই কথা যেমন বললেন, বললেন যে তোমার আর কোনো কথা নেই। মানে তারা ভেবেছিলেন যে নতুন কিছু বাস্তবে আসতেছে, কিন্তু ঘুরে রাসূলুল্লাহ একই কথা, যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তো এটাতে তারা মানে কিছু মানে উপহাস করে কিছু কথা বলে তারা সেখান থেকে তারপর তারা চলে গেল। এরপরে আবু তালেব যে কথাটা বললাম, যে তিনি তো একেবারে শেষ দিকে ছিলেন, ওই সময় মানে তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। ঠিক মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসছে, ওই সময় আবার ওই যে বলছিল না 5 বার আসবে, এবার 2 শয়তান এসছে ওখানে, আবু জাহাল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া, এই 2 জন এসছে। এই 2 জন এসছে, আর রাসূলুল্লাহ সাল্লামও তার পরপরই এসছেন। তো এসে কিন্তু তিনি চাচাকে শেষ মুহূর্তে এসে অনুরোধ করছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা
আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, যার মাধ্যমে আমি কিয়ামতের দিন আপনার জন্য আমি সাক্ষ্য দিব যে আমার চাচা ঈমান এনেছে। অনুরোধ করছেন। তখন এই দুইজন বসে আছে, আবু জাহাল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া। তারা আবু তালেবকে বলতে লাগলো, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের দিন থেকে মুখ ফিরিয়ে নিবা? তো শেষ পর্যন্ত আবু তালেবের যে কথা ছিল যে সে আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে থাকবে, অর্থাৎ ইসলাম গ্রহণ করবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না। এরপরে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লা আস্তাগফিরুল্লাহ লাকা, আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবো। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে বলে দিলেন স্পষ্ট, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ঈমানদারদের জন্য এটা জায়েজ নয় বা সঙ্গত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও তাদের নিকট আত্মীয় কেউ হোক। তারপরে স্পষ্ট বলে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হিদায়াত করতে পারবেন না, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিদায়াত দান করেন। শেষ পর্যন্ত আবু তালেব মৃত্যুবরণ করলে এখানে কিছু বিষয় আছে, সেটা হলো একটা মাসআলা। আমরা জানি যে তওবা কবুল হওয়ার সময় পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনা আস-সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আল-আন। আল্লাহ তাআলা বলছেন যে ওই ব্যক্তির তওবা নেই বা তওবা কবুল করা হবে না যার কাছে যখন মৃত্যু উপস্থিত হয় তখন বলে যে আমি তওবা করলাম। আল্লাহ তাআলা বলছেন যে তার তওবা কবুল হবে না মৃত্যু চলে আসার পর যদি তওবা করে। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলছিলেন একবার মৃত্যুর সময়, এটার জবাব কি হবে তাহলে বলেন? আপনারা উত্তর দেন। আপনারা যেহেতু খেজুর আর বিস্কিটের দিকে মনোযোগী হয়ে গেছেন, ওই জন্য আমি এদিকে আপনাদেরকে উনি বলছেন যে মৃত্যুর নিদর্শন প্রকাশিত হয়নি। জি, আর কোনো জবাব আছে? আচ্ছা, ঠিক আছে, এটা একটা জবাব যে কোরআনের যেটা বোঝা হয়েছে একবার মৃত্যু নিদর্শন প্রকাশিত, একবার মৃত্যুর মুহূর্তেটাই। আর আবু তালেবের অবস্থাতে তখনও মানে মৃত্যু যে যন্ত্রণা বা যেটা সেটা শুরু হয়নি, তার আগ মুহূর্তে ছিল। আবার কেউ কেউ বলছেন যে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন যে ওই অবস্থাতেও যদি সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তবুও তিনি তার চাচার জন্য স্পেশাল রিকোয়েস্ট আল্লাহ তাআলার কাছে করবেন, যেটা অলরেডি করেছেন। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন যে আল্লাহ রাসূল, উনি যদি জাহান্নামী হয়ে থাকে তা আপনি আপনার চাচার কাজে কি আসলেন? এত রিস্ক নিলেন আপনার জন্য, উনি সারাটা জীবন কত, সেই আপনাকে 8 বছর থেকে উনি দেখাশোনা শুরু করেছেন, তাই না? কত বছর বয়সে মারা গেছে দাদা? 8 বছর বয়সে না? 8 বছর বয়সে মারা গেছে। তারপর থেকে আপনাকে দেখাশোনা করছে, আপনি নবুয়ত প্রাপ্তির পর ফুল 10 বছর আপনাকে রক্ষা করেছে। তারপরেও যদি আপনার চাচাকে জাহান্নামে যেতে হয় তা আপনি কি কাজে আসলেন? এই কথা প্রশ্ন করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি কি জবাব দিয়েছিলেন? তিনি বলেছিলেন যে আমি যদি না থাকতাম তো আমার চাচা জাহান্নামের অতল গভীরে থাকতো, কিন্তু আমার সুপারিশের কারণে তিনি জাহান্নামের উপরে ভাগে থাকবেন। অথবা অন্য হাদিসে আছে কি, তাকে আগুনের 2টি জুতে পরে দেওয়া হয়, যার ফলে তার মগজ পর্যন্ত টকবক করে ফুটে থাকবে। এটাই কম বড় শাস্তি নাকি? আগুনের সর্বনিম্ন শাস্তিটা এটা খুব হালকা। আগুন, এই যে গ্যাস লাইট যখন আমরা জ্বালাই একটু হালকা ঠেকে গেলে আমরা ফোসা পড়ে যায় না, সাহস করতে পারি? বা আগুন জ্বললে সেখানে আপনি আঙ্গুল দিতে পারবেন? সেখানে আগুনের জুতা পরা হচ্ছে, আবার সেটার প্রভাব একবারে মাথা পর্যন্ত যাচ্ছে। কম বড় শাস্তি না তাও, অথচ এটা হচ্ছে সর্বনিম্ন শাস্তি জাহান্নামের। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জাহান্নাম থেকে রক্ষা করুন। তো এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বোঝাতে চেয়েছেন যে আমার সুপারিশের কারণে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল সুপারিশের কারণে আল্লাহ তাআলা এইটুক শাস্তি কমাবেন তার জন্য। তো যাই হোক, আবু তালেব মৃত্যুবরণ করলেন 10ম বছরে নবুয়তের। তার কিছুদিন পর, প্রায় 2 মাস পর মৃত্যুবরণ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তাকে আমরা যখন নবুয়ত প্রাপ্তি থেকে শুরু করে নিশ্চয়ই আমরা পড়েছি, তখন কিভাবে সাপোর্ট দিয়েছেন স্ত্রী হিসেবে, তাকে ভয়ভীতি দূর করেছেন, তাকে সাহস জুগিয়েছেন, সর্ব অবস্থায় তিনি তার পাশে ছিলেন। সেই খাদিজা, চাচা তো মারা গেলেন তার কিছুদিন পর, খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে সময় মানুষ আমার সাথে কুফরি করেছিল, খাদিজা আমার প্রতি ওই সময় ঈমান এনেছে। যে সময় আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল মানুষেরা, খাদিজা আমাকে সত্য প্রতিপন্ন করেছে। যে সময় আমাকে বঞ্চিত করেছিল মানুষরা,
সে তার নিজের ধন সম্পদে আমাকে অংশীদার করেছে, তার গর্ভ থেকে আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন। কতজন বলেছিলাম এটা? খাদিজার গর্ভে কতজন ছিল আল্লাহ রাসূলের সন্তান? 4 মেয়ে 2 ছেলে। 4 মেয়ে 2 ছেলে, মানে 4টা আল্লাহ রাসূলের মেয়ে তো 4টাই ছিল, 4টাই খাদিজার গর্ভে, আর 3 ছেলের মধ্যে 2 ছেলে খাদিজার গর্ভে, একজন শুধু মারিয়া আল কিবতিয়ার গর্ভে। তো যাই হোক, এবং এই খাদিজার বিষয়ে অনেক ফজিলত পবিত্র হাদিসে এসছে। যেমন এক হাদিসে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল ইন্না খাদিজা আতাতকা মাহা ইনাফিহি ইদাম, আল্লাহ রাসূল খাদিজা আপনার কাছে এখন আসতেছেন, তার হাতে একটা পাত্র আছে খাবারের, তাতে খাবার আছে। ফাইদা হিয়া আতাতকা ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, খাদিজা যখন আপনার কাছে চলে আসবে আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে সালাম দিয়ে দেবেন। ও মিন্নি, এবং আমার পক্ষ থেকেও দিবেন সালাম। অবাশশিরহা বিজান্নাতিন, এবং তাকে জান্নাতের সুসংবাদও দিয়ে দিবেন। এবং সেখানে জান্নাত, এমন জান্নাতের সুসংবাদ দিন যে যেখানে কোনো প্রকার কোনো শোরগোল থাকবে না, গণ্ডগোল থাকবে না, কোনো প্রকার ক্লান্তি থাকবে না। তো যাই হোক, এভাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করলেন। এরপরে তো কোনো বর্ণনা যে আল্লাহ রাসূলের উপর নির্যাতন বেড়ে গেল বাস্তবেই। এখানে একটা বিষয় আপনাদেরকে বলি যে এই বছরটাকে অনেকে বলার চেষ্টা করেছেন, বলে থাকেন, বা কোনো বর্ণনা তো এসছে যে আমুল হুজন বলা হয় যেটাকে, এটা নিশ্চয়ই আপনারা শুনেছেন, দুঃখের বছর। কিন্তু এ বিষয়ে অনেক মুহাক্কিক উলামা ইকরাম এই কথার বিরোধিতা করেছেন। তারা বলেছেন যে এই নির্দিষ্ট করে এই 10ম বছরকে আমুল হুজন বলার যৌক্তিকতা নেই। কারণ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই দুঃখ কষ্ট মিলিয়েছিল, সব সুখ দুঃখ মিলিয়েছিল, শুধু এই বছর না। কারণ যদি আমরা খেয়াল করি, তার জীবিত থাকতে 6 সন্তান মারা গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি কম কষ্টের? তারপরে তায়েফের নির্যাতন হবে কিছুক্ষণ পর, সময় থাকলে আমরা বলবো, নাহলে পরে ক্লাসে বলবেন ইনশাআল্লাহ। তারপরে উহুদের যুদ্ধে নিজে আহত হয়েছেন, প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে, 70 জন সাহাবীকে তিনি হারান। এরপরে 4th হিজরিতে, এগুলো পরে ঘটনা আসবে, 150 জন সাহাবীকে বিশ্বাসঘাতকতা করা, রাজি বের মাউনা এবং রাজির ঘটনা, যেটা 2টা ঘটনা ঘটবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের বিরুদ্ধে 1 মাস ব্যাপী 5 ওয়াক্ত সালাতে কুনুতে নাজিলা পড়েছিলেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই সুখ দুঃখ মিলেই ছিল। এই কারণে নির্দিষ্ট করে একটি বছরকে সনদের দিক থেকেও দুর্বল আর মতনের দিক থেকেও দুর্বল, এই কথা এটা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাউদার সাথে বিবাহ হয়, দ্বিতীয় বিবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো কার সাথে? সাউদার সাথে। খাদিজার মৃত্যুর আগে তিনি কিন্তু অন্য কাউকে বিবাহ করেননি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় স্ত্রীকে, তৃতীয় নম্বরে বিয়ে করেছিলেন কাকে? হ্যাঁ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি একমাত্র কুমারী স্ত্রী ছিলেন। সাউদা রাদিয়াল্লাহু আনহার স্বামী ছিল, পরে স্বামী মৃত্যুবরণ করে ইদ্যত শেষ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহের প্রস্তাব দেন, তারপর বিবাহ হয়। এটা 10ম বছরে ছিল নবুয়তের। এরপরে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবেন তায়েফের উদ্দেশ্যে। আমরা কি কন্টিনিউ করব? কতক্ষণ সময় আছে? তাহলে শেষ করে দেবো? হ্যাঁ, করা যাবে না? কোনো প্রশ্ন আছে আপনাদের? তায়েফের একটু লম্বা ঘটনা আছে, আমরা না হয় ধীরে সুস্থে, তায়েফের বেশ কিছু শিক্ষণীয় বিষয় আছে আমাদের তায়েফের ঘটনা। তাহলে কি কন্টিনিউ করবো? তাহলে করে শেষ করি। তায়েফে তিনি গেলেন, যেহেতু আমাদের মাসে একটা ক্লাস তো মাত্র, সপ্তাহে একটা হলেও কিন্তু হতো, মাসে একটা ক্লাস, যে কারণে আমাদের পূর্বেরগুলো আমরা ভুলে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন, সাথে নিয়ে গেছিলেন একজন সাহাবীকে, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। সেই যায়েদ বিন হারেসাকে তিনি সাথে নিয়ে গেলেন। সেখানে যে তিনি সাকিব গোত্রের 3 সর্দারের কাছে যে দাওয়াত পেশ করলেন, তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলেন। এক এক করে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করলো না তায়েফে। এবং শুধু তাই নয়, উচ্ছৃঙ্খল বালকদেরকে লেলিয়ে দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং তারা পাথর ছুঁড়ে মারছিল। যায়েদ বিন হারেসা একা মানুষ, উনি কী করবেন? উনি চেষ্টা করছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য, কিন্তু পারেননি। রক্তে ভিজে গেল তার জুতা। এরপর এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, রাহিকুল মাকতুমে সেখানে একটা দোয়া বলেছেন তিনি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নির্যাতন এলাকা পার হয়ে এসে এক জায়গায় বসে একটা দোয়া করেছিলেন, যেটা দোয়াউল মাজলুমিন বলা হয় বা মুস্তাদাফিন বলা হয়, তবে এটা সনদ দুর্বল। ডক্টর আকরাম দিয়াল ওমারি উনি বলছেন যে
তায়েফের ঘটনার বা আল্লাহ রাসূল তায়েফের সফর সংক্রান্ত যতগুলো বর্ণনা এসেছে একটাও সহি না, শুধুমাত্র একটা হাদিসই সহি, যেটা জিবরিল আলাইহিস সালাম আসবেন যখন। মানে ঘটনা তো সত্য, ঘটনা সত্য, তার উপর নির্যাতন হয়েছে, কিন্তু এখানে অনেকগুলো ঘটনা আছে, যে দোয়ার ব্যাপারটা, তারপরে যে রবিয়ার পুত্রর বাগানে তিনি গেলেন, আঙ্গুর খেতে দেওয়া হলো, বা এই ঘটনাগুলো আপত্তি করেছেন তারা। তবে সহি যেটা বর্ণিত হয়েছে সেটা হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বক্তব্য। তিনি যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ রাসূল, আপনার জীবনে ওহুদের দিনের থেকেও কি কঠিন কোনো দিন এসেছে? মানে ওহুদের দিন তো তিনি দেখেছেন যে কি অবস্থা। তখন তিনি বললেন যে হ্যাঁ, আমি তোমার কওম থেকে যে বিপদের সম্মুখীন হয়েছি তার থেকে সব থেকে বেশি ছিল তায়েফের বিপদ, এবং তাদেরকে আমি দাওয়াত দিয়েছিলাম, তারা আমার দাওয়াত গ্রহণ করেনি, তারপর আমার উপর নির্যাতন করলো, পরে আমি সেখান থেকে চলে আসলাম, স্বস্তির নিঃশ্বাস ফেললাম, পরে দেখলাম এক টুকরা মেঘ আমার উপর ছায়া করে আছে, ভালোভাবে তাকিয়ে দেখলাম জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম এসে বলছে, আল্লাহ রাসূল, আমি আমার সাথে পাহাড়ের ফেরেশতাকে নিয়ে এসেছি, আপনি যদি চান যারা আপনাকে নির্যাতন করেছে এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে তাদেরকে আমি পিষে দেব। পরে আল্লাহ রাসূল কি জবাব দিলেন? বললেন, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআন। না, এটার প্রয়োজন নেই, বরং আমি আশা করি যে আল্লাহ তাদের বংশধরদের মধ্য থেকে এমন কাউকে বের করবেন যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে শরীক করবে না। এবং এটা বাস্তবেও ঘটেছিল পরবর্তীতে, যেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে যে জানতে পারবো, যে তাদের বংশধরদের থেকে বাস্তবেই ইসলাম গ্রহণ করেছে পরবর্তীতে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে পা বাড়ালেন, নাখলা প্রান্তরে সেখানে গেলে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনেছিল জিনেরা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তখন জানতে পারেননি এটা। পরবর্তীতে ওহীর মাধ্যমে জানতে পেরেছেন, সূরা আহকাব নাজিল হয়, সূরাতুল জিন নাজিল হয়, সেটা আপনারা লম্বা সূরা এগুলো পড়ে নেবেন। সেখান থেকে যেটা বুঝতে পারেন যে জিনেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে তারপর ইসলাম গ্রহণ করেছে। তো ওই সময়ে কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা বড় সান্ত্বনার একটা কারণ ছিল, কারণ এদিকে মক্কা থেকে তাকে বের হতে হয়েছে, ওইদিকে তায়েফে যে নির্যাতন, সেখানে যে নির্যাতনের শিকার হয়ে ওখান থেকে বের হতে হলো। তো এটা তো ওই সময় যখন এই ঘটনা ঘটলো, এটা তার জন্য সান্ত্বনা ছিল, এবং বার্তাও ছিল যে দাওয়াত কোনোদিন বন্ধ হবে না, এবং ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সফলতা আসবেই। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তিনি বের হয়ে তিনি ভাবছিলেন যে মক্কায় প্রবেশ করবেন। তো যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আল্লাহ রাসূল, আপনি মক্কায় যাবেন কি করে? তাকে সেখান থেকে বের হয়েছেন, এখন যাওয়া তো আরও আপনার জন্য কঠিন। তো তিনি বললেন যে অবশ্যই আল্লাহ আমাকে একটা ব্যবস্থা করে দেবেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকজনের কাছে প্রস্তাব পাঠান যে তারা যাতে আশ্রয় দেন তাদের নিজেদের পক্ষ থেকে। কেউ গ্রহণ করেনি। মুতাইম ইবনে আদি তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব গ্রহণ করলেন। প্রস্তাব গ্রহণ করে তিনি বললেন, তাকে মক্কায় প্রবেশ করতে দিলেন। তো মক্কায় প্রবেশ গ্রহণ করতে দিল। আবু জাহাল জিজ্ঞেস করলো মুতাইম ইবনে আদিকে যে, মুতাইম ইবনে আদি, তুমি কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিয়েছো, আশ্রয় দিয়েছো, নাকি ইসলাম গ্রহণ করে ফেলেছো? বলো, না, আমি শুধু নিরাপত্তা দিয়েছি। এই শুধু নিরাপত্তা দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি খুব কৃতজ্ঞ ছিলেন, যেটা বোঝা যায় যখন বদর যুদ্ধের কাফেররা বন্দী হয়েছিল, তো তখন কয়েকজন ব্যক্তির মুক্তির সুপারিশ নিয়ে এসেছিলেন এই মুতাইম ইবনে আদির পুত্র। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে মুতাইম যদি বেঁচে থাকতো আজকে এবং এই লোকদের ব্যাপারে আমার কাছে সুপারিশ করতো, তো তার খাতিরে আমি সবাইকে মুক্ত করে দিতাম। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় প্রবেশের সুযোগ করে দিয়েছে, এই কৃতজ্ঞতা বোধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন। মধ্য কথা, তিনি তো আমরা জানি যে অনেক কৃতজ্ঞ ছিলেন। তো যাই হোক, আমরা আজকে এ পর্যন্তই রাখবো। এরপরে ইসলামের ইতিহাসের যেটা অন্যতম একটা তায়েফের পরে যে বিষয়টা, সেটা মেরাজের ঘটনা আছে। এরপরে বায়াতে আকাবার ঘটনা আসবে। আর বায়াতে আকাবার মাধ্যমে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পথ উন্মুক্ত হবে, এবং আমাদের সিরাতের মাদানী জীবনও তখন ইনশাআল্লাহ শুরু হবে বিইজনিল্লাহ। সেখানে যেও কিন্তু স্বস্তি থাকবে না, কারণ একের পর এক যুদ্ধ কুরাইশরা চাপিয়ে দিবে, কিন্তু সফলতা আসবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ একদিন। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে বাকিটা পূর্ণ করবো ইনশাআল্লাহ।